very simple. We want the hostages back immediately. মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। প্রতিনিয়ত বদলাচ্ছে যুদ্ধের রং, আর প্রতি মুহূর্তেই জন্ম নিচ্ছে নতুন নতুন রহস্য। কিন্তু প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তার মূল চাবিকাঠি আসলে কার হাতে? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি তবে আড়াল থেকে মার্কিন প্রশাসনকে পুতুলের মতো নাচাচ্ছেন? বিশ্বজুড়ে যখন এই এক প্রশ্ন নিয়ে তোলপাড়, ঠিক তখনই ধোঁয়াশাচ্ছন্ন এই পুরো সমীকরণকে এক ঝটকায় উলটপালট করে দিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন এই যুদ্ধের মাস্টারমাইন্ড অন্য কেউ নন, খোদ তিনি নিজেই। সম্প্রতি পডফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই একটি মন্তব্যই এখন কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক মহলকে। নেতানিয়াহুর ইশারায় ট্রাম্প চলছেন বিরোধী দলের এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে ট্রাম্প গর্জে উঠে বলেন, নেতানিয়াহু আমাকে চালিত করছে, যুদ্ধ তো আমি নিজেই শুরু করেছি। কিন্তু হঠাৎ কেন ইসরায়েলের বিরুদ্ধে এই চরম সামরিক অ্যাকশন? এর পেছনে ট্রাম্পের যুক্তি অত্যন্ত স্পষ্ট। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক শক্তির অধিকারী হতে দিতে পারে না, আর এই পরমাণু অস্ত্র ঠেকানোর সিদ্ধান্তটি সম্পূর্ণ তার নিজস্ব। যুদ্ধ নিয়ে যারা জলঘোলা করার চেষ্টা করছে সেই রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের এক হাত নিয়েছেন ট্রাম্প। তাদের ডেমোক্র্যাটস বলে উপহাস করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এরা এমন একদল মানুষ যারা নিজেরা কি করছে তা নিজেরাই বোঝে না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের পুরনো অবস্থানের কথা মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, এই উদ্বেগ তার প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকাকালীন থেকেই, আর সেই কারণেই ওবামা প্রশাসনের করা 2015 সালের ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তি থেকে তিনি যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন। সবশেষে ইসরায়েলের রক্ষাকর্তা সেজে ট্রাম্পের চূড়ান্ত দাবি, আমি যদি না থাকতাম তবে এতদিনে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকতো না। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।